হ্যালো বন্ধুরা, স্বাগত। আশা করি ভালো আছো। তো শীতের সকাল কেমন কাটছে, আর তোমরা কোন কোন জেলা থেকে ভিডিও দেখছো, আর কীরকম ঠান্ডা পড়েছে সেটাও কিন্তু আমার সঙ্গে জানিও। তো ভীষণ আমাদের আমি হাওড়া থেকে বলছি, ভীষণ ঠান্ডা পড়েছে এখানে। তো আমরা শীতকালেতেও সবাই একটু ঘুরতে বেড়াতে ভালোবাসি। তো আমরা বেরিয়ে পড়েছি, কোথায় দেখতে পাচ্ছি আমরা রেডি হয়ে গেছি। তো আমরা সেদিন সকাল সকাল খুব সকাল সকাল উঠেছিলাম, সকাল বলতে ভোরবেলা প্রায় 3টার সময় উঠেছি। ওটা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। খুবই অন্ধকার ছিল, আর শীতকালে মানে সকাল মানে অনেকটাই অন্ধকার, চারিদিকটা দেখতে পাচ্ছ খুবই অন্ধকার হয়ে আছে। তো আমরা বেরিয়ে পড়লাম। তারপর আমার হাজব্যান্ড কী করছিল, যার জন্য আমি লাগেজটা নিয়ে একটু ক্যাদ মেটে নিলাম। তারপর আমরা যার সঙ্গে যাচ্ছিলাম তো আমাদের একটা প্রবলেম হয়েছিল। ওখানে সেই প্রবলেমটাই বলছিলাম দিদিকে, যার জন্য আমি রেগে গিয়েছিলাম যে আমার কথা শুনলো না। যাই হোক, তারপর আমরা ট্রেনে উঠে পড়েছি। দিদি লজ্জা পাচ্ছিল, কিছুতেই মুখ দেখাম। তারপর বললাম দেখাম। তো ওর ওখানে হাই করছে, আর ওর মেয়ে এখানে হাই করছে। তো আমরা সবাই প্রচুর আনন্দ করছিলাম। তো আমরা উঠেছিলাম যেহেতু সাঁতরাগাছি থেকে। তো এখানে যাইবো আমাকে কিছু একটা বলছিলেন। তো আমরা সাঁতরাগাছি থেকে উঠেছিলাম। সাঁতরাগাছিতে অতটা ভিড় হয়নি, অনেক সিট ফাঁকা ছিল, তার জন্য আমরা নিজেদের সিটেতে বসিনি, সবাই যেখানে ইচ্ছা বসেছি। তো এখানে দেখতে পাচ্ছি ভদ্রমহিলা ঘুমাচ্ছিল। আমি একটু মানে মজা করেছি, এটা করা উচিত নয়, তাও একটু ভিডিও করে মানে মজা নিচ্ছিলাম, এটা করা উচিত নয়। তারপর আমার দিদি একটা কিছু ছিল যেটা পায় না। তো জানালার ধারে বসে এই ধরনের প্রকৃতি মানে অনুভব করার একটা আলাদা ব্যাপার। আর এই যে মানে জানালার ধারে বসে একটু রেল লাইন দিয়ে ফোনটা দিয়ে ভিডিও করা। তো আমরা পৌঁছে গিয়েছিলাম যেই হোটেলটা, সেটা পরে বলবো। আর ভিডিওটা দেখতে হবে কোথায় গিয়েছিলাম, কি কোন হোটেলে ছিলাম, কোথায় কোথায় ঘুরলাম। তো আবার ব্লগ চালু করার পর আমরা মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। বিকেলের দিকে ঘুরতে বেরিয়ে পড়েছি। এটা ছিল একটা মন্দির, একটা ছোট নদী। সেই নদীটার নাম বলা হয়েছিল, কিন্তু সেটা আমার মনে নেই। আমি যেহেতু অনেক কিছুই ভুলে যাই, শুধু রাগের সময় সেটা মনে থাকে। আমি ভীষণ রেগে যাই। তো সবাই খুব মানে ছবি তুলে দিচ্ছিল। আর জায়গাটা দেখতে পাচ্ছি চারিদিকে পাথর পাথর পাথর। এখানে আমরা অনেক রিলস করেছি, অনেক বলতে করেছি, তবে জায়গাটা খুব সুন্দর। এখান থেকে যে জলটা বয়ে যাচ্ছিলো খুবই ভালো দেখতে। আর এখানে সব কিছুই পুরনো জিনিস। এটা নাম ছিল দেউলঘাটা। দেউলঘাটার একটা কোনো নদী টদী হবে। যাই হোক, যারা এই পুরুলিয়ার বাসিন্দা বা যারা জানো পুরুলিয়া এটা কোন জায়গা, তারা অবশ্যই কমেন্ট করো। আর দেখতেই পাচ্ছ আমরা একটু ভিডিও ঘেটে নিলাম, কথাবার্তা একটু উল্টে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তারপর আমরা ঘুরে টুরে একটু চা খেতে এলাম। চা একটা ধাবায় চাটা কি বাজে খেতে, দিদি তো এক চুমুক দিয়ে খেলোই না, কিন্তু আমাকে বাধ্যতামূলক খেতে হলো। আমি বারণ করেছিলাম যে আমি চা খাবো না, কিন্তু ওরা নিয়ে ফেলেছে, সেই জন্য আমি আর নষ্ট করলাম না, চুপচাপ খেয়ে নিলাম, নষ্ট করব। তারপর সারাদিন ঘুরে চাটা খেয়ে এবার আর ভালো লাগছে না। তাও আমরা কি করলাম, একটু মানে রিল্যাক্স ফিল করার জন্য, যে আমরা তো ঘুরতেই এসেছি, এখানে মাইন্ড ফ্রি করতেই এসেছি, চলো একটু মেলায় ঘুরে আসা যাক বললো। তো যেই ড্রাইভার দাদা মানে গাড়ি বুকিং ছিল, সেই ড্রাইভার দাদাই বললো এখানে মেলা হচ্ছে, খুব বড় মেলা, তোমরা ওখানে গিয়ে ঘুরে আসতে পারো। তো আমরা সেই কথা মতো মেলায় গিয়েছিলাম। হ্যাঁ, সত্যিই খুবই বড় মেলা বলতে রাস মেলা, আর ভীষণই বড়। আমাদের এই হাওড়া জেলার মধ্যে আমি দেখিনি, হাওড়ায় বলো উল্লুবেড়িয়ায় বলো, মানে খুবই বড় মেলা, অনেকটাই বড় মেলা। তো চারিদিকে সবাই মিলে ঘুরলাম, কেনাকাটা দেখাশোনা সব কিছুই হচ্ছে। আর আমার বন্ধুটা তো মানে ওর পেন পছন্দ। তো এখানের রাসমেলাটা কী নাম দেখো, যারা পুরুলিয়া থেকে দেখছো তারা বুঝতেই পারবে যে এটা কোথায় রাসটা হচ্ছে।
তো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে দেখাচ্ছ। রাজরাজেশ্বরী মঞ্চ, হরে কৃষ্ণ। যাই হোক, আমি এটা হরে কৃষ্ণটা নিজের মতো বললাম, রাসবিহারী রাজমঞ্চ। তারপর ওই যে বললাম দেউলঘাটায় গিয়েছিলাম, দেউলঘাটার একটা নদী বা যাও এটা হবে, যারা দেউলঘাটা থেকে দেখছো তারাও বলতে পারবে। তো আমরা এখানটায় একটু রিলস বানিয়েছিলাম, আমরা বলতে আমি নিজে একটু রিলস বানিয়েছিলাম। আর আমার রিলস করতে একটু বেশি ভালো লাগে সত্যি কথা বলতে। আগে এতটা ইন্টারেস্ট ছিল না, কিন্তু এখন খুবই ইন্টারেস্ট মানে জেগে গেছে। আর আমি অত জোরে জোরে চিৎকার করতে পারছি না ভয়েসের এখানকার মধ্যে। আর আমি এমনি সময় অনেক চিৎকার করি। তারপর আমরা যে হোটেলটায় ছিলাম, যে রুমটায় ছিলাম দেখতেই পাচ্ছ, আর আমাদের ওখানে রাতের খাবার দেখালাম, যখন আমাদের রাতের খাবার, আর এই রুমটায় আমরা ছিলাম। তো তো আমার হাজব্যান্ড আমাকে নিয়ে একটু প্যাক মারছিল। আমি একটা ভুল কথা বলেছিলাম, মানে ভুল মানে ভঙ্গিমা দেখেছিলাম, সেটাকে নিয়েই মজা করছিল। আমি রেগে যাচ্ছিলাম, আমি বলেছি কথা বলবো না। যাই হোক, এখন তো ঝগড়াঝাটি খুনসুটি থাকতেই থাকে। তারপর আমি দেখালাম যে আমি কীরকম ভঙ্গিমাটা করিয়েছিলাম। ও বলছে আরেকবার দেখাও, আরেকবার দেখাও। ওটা সেদিনকের মতো সারা রাত মানে আমরা খুব ভালোভাবে এনজয় করে কাটিয়েছি, খুব মজা আনন্দ হয়েছে। তারপর দিনে সকালে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা পাহাড়ে উঠে পড়েছি অনেকটাই। তো ড্রাইভার দাদা দাঁড়ালো, বললো এখান থেকে এই ভিউজটা নাও, খুব ভালো লাগবে দেখতে। তো সত্যিই তাই, এখানকার মানে ভিউজটা খুব ভালো লাগছে। হ্যাঁ, সব জায়গার ভিউজটা খুবই সুন্দর, কিন্তু অনেকে বলবে এইটুকু দেখেই তোমরা হাঁপিয়ে যাচ্ছ, বা যে যেরকম মেন্টালিটির মানুষ সেরকমভাবে কথা বলবে। এটা ছিল ময়ূর পাহাড়। হ্যাঁ, আমরা ময়ূর পাহাড়ে উঠেছিলাম, এটা ময়ূর পাহাড়। আর অনেকেরই ছোটো মেন্টালিটি থাকে, তো হয়তো তারা হাইফাই মানুষ, তবে হাইফাই মানুষরাই দের মন্তব্য হোক আর নিম্নবিত্তদের মন্তব্য হয়, সব জায়গাটাই সমান। পাহাড়েই হয়, সে হয়তো একটু বেশি উঁচু, এটা হয়তো একটু কম, জানি না, ওইসব আমি কম্পেয়ার করতেও চাই না। যে যেটাভাবে নেবে সে সেটা। যাই হোক, আমার বর এখানে একটু ক্যাব মারছে, ভিডিও করে নিচ্ছে, আমাকে একটু পাত্তাই দেয়নি। এটা আমার মোবাইল দিয়েই করছে, সারাক্ষণ আমার মোবাইল দিয়েই হয়েছে। তো আমরা তারপর গেছিলাম মার্বেল লেক দেখতে। মার্বেল লেক দেখতে এসে দেখতেই পাচ্ছ ও আমার হাত ধরে টানছে। আমি আসলে উল্টে যাচ্ছিলাম, এতটাই এগড়ো খেবড়ো, মানে পাথর টাথর দেওয়া আছে না, উল্টে যাচ্ছিলাম, সেই জন্য আমাকে ধরেছিল। আর আমি ভিডিও করি, হ্যাঁ, উল্টো দিকে তাকিয়ে থাকলে তো আমি উল্টে যাবই, ভিডিও করতে করতে হাঁটলে কি আর কি সব মানে ঠিকভাবে যেতে পারে। বলে এবার ধরলো, তারপর আমি একটু নেচে নেচে ভিডিও করে নিলাম। ও মানে আমি নিজের মর্জিতে এটা করছিলাম, কিন্তু ও যে কখন ভিডিও করে নিয়েছে সেটা আমি জানি। আমি আমার আনন্দের মতো করে করছিলাম। তারপর আমরা বামনি ফলস দেখতে এলাম। এটা নিচুতে গেলে তবেই ভালো দেখতে পাওয়া যায়, তবে যে নিচুতে নামবে ওটার সময় খুবই কষ্ট, জলের বোতল নিয়ে নামবে, ওঠার সময় শুধু জল তেষ্টা পাবে, খুবই কষ্ট হয়, সেই জন্য বললাম। তো আমাদেরকে ড্রাইভার দাদাটা বলে দিয়েছিল যে একটা জলের বোতল নিয়ে নামবে বলে। আমাদের সব কিছু ঘোরার পর আমরা দুপুরে খেতে এলাম। তো দেখতেই পাচ্ছ সামনে পাহাড়, আর তার মাঝে সোনার ফসল ধান, খুব ভালো দেখতে। তারপর আমরা খাচ্ছিলাম ভাত, ডাল, পোস্ত, একটা ছ্যাঁচড়া, লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হ্যান ত্যান, তার সঙ্গে আমার চিকেন, মাছ। তো আমাকে সবার লাস্টে বললো আমার বর খেতে, বললো আমি একটু ভিডিও করবো, দাঁড়াও। তো এখানে মনুকে ওর বাবা ফিশ ছাড়িয়ে দিচ্ছিলো। তো খেতে খেতে অনেক গল্প হলো। তো দিদি বলছে যে পরে আমাকে আমার বোন চিনতেই পারবে না। আমি বললাম কেন না, চিনতে পারবো না, নিশ্চয়ই চিনতে পারবো। তো পুরুলিয়ায় সব থেকে যেটা বেশি বিখ্যাত সেটা হলো এই মুখোশ। সবাই জানো পুরুলিয়ায় সব থেকে বেশি বিখ্যাত এই ছৌ নাচ বা মুখোশ। আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় ছৌ নাচ হয় না, সুতরাং আমরা ব্যাড লাক, আমরা দেখতে পাইনি। তবে হ্যাঁ, এখানে প্রচুর প্রচুর পরিমাণে মুখোশ তৈরি হয়েছিল, দেখতে খুবই ভালো লাগছিলো। আমরা দামও জিজ্ঞাসা করছিলাম, কিন্তু আনবকিকভাবে সেই উপায়ে আমরা নিয়ে আসিনি। চারিদিকে এটা আসলে মানে মুখোশেরই মার্কেট, যেটা আমাদের ড্রাইভার দাদা বললো, সেটা তো আমরা জানি না। যারা হয়তো পুরুলিয়া থেকে দেখছো বা দেওয়ালঘাটা থেকে দেখছো তারা হয়তো এইগুলো বলতে পারবে, আমরা তো ওখানকার বাসিন্দা নয়, সেটা আমরা এই জন্য বলতে পারবো না। দেখতেই পাচ্ছ কত মুখোশ মানে তৈরি হচ্ছে। তারপর আমরা ঘুরে টুরে এবার এই যে দেখো আরও দোকান ছিল,
তো আমরা গাড়িতে বসেই তো ভিডিওটা করছিলাম, যার জন্য মানে স্পিডে যেতে হয়েছিল। আর এই জায়গাটা, এগুলোকে ড্যাম বলে, লোয়ার ড্যাম, আপার ড্যাম, ড্যাম বলে। এই ড্যামগুলো যেহেতু আমরা শুনছি যে ড্যামগুলো এই কারণেই করা হয় যাতে গ্রামবাসীদের বন্যা হলে বা জল জমলে সুবিধা হয়, জলগুলো ওইটার মধ্যে ঢুকে যায়। ওই যে শিব মন্দিরটা গেল, ওই শিব মন্দিরটা ছিল ওখানে সব থেকে খুব ভালো মন্দির। মন্দিরটার নাম ছিল লহরিয়া শিব মন্দির। তো ওই মার্বেল লেকে যেগুলো বললাম যে এখান থেকে পাথর কেটে নিয়ে যাওয়া, এই যে সেই পাথরগুলো এখানটায় কেটে একটা সুন্দর আকর্ষণীয় রাস্তা বানিয়েছে। খুবই ভালো দেখতে লাগছিল সামনে থেকে, হয়তো মোবাইলে সেটা ভালো করে বোঝা যাচ্ছে না। আর আমি কোনো ভিডিওতে এফেক্ট অ্যাড করিনি, কোনো কিছু অ্যাড করিনি, জাস্ট যেমন সিম্পলি করেছিলাম সেটাই সিম্পল আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও। কি বলবো, আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো, লাস্টে মজা আছে। হ্যাঁ, তো এখানে অনেক বাচ্চা থাকে, বাচ্চাগুলো কিছু একটা খেজুর গাছের পাতা দিয়ে ফুল টুল বানিয়ে দিয়ে সবাই বলছে দিদি নাও, এ বলবে দিদি নাও 10 টাকা 20 টাকা কিছু যেমন দাম বলছে, কিন্তু আমরা ওগুলো নিয়ে কী করবো, আমরা নিই। আর তারপর সব বাচ্চাগুলো এত মানে কি বলবো চাইছিল পয়সা, মানে একজনকে দিলে সবাই চলে আসছে, এরকম ব্যাপার। তারপর আমরা একটু পাহাড়ি এলাকা থেকে গুড় কিনলাম। এই যে আমরা গুড় কিনছি, আমি অল্পই নিয়েছিলাম, কারণ আমার ফ্যামিলিতে আমি আর আমার হাজব্যান্ড বেশি গুড় নেওয়ার দরকার নেই। আর তারপর আমার জামাইবাবুরা ওটা বেশি নিয়েছে, যেহেতু আমার দিদি সারা বছর ধরে গুড় খায়, ওদেরটা বেশি লাগবে। আর গুড় খেতে, এই শীতের দিনে গুড় দিয়ে পিঠে তো খুবই ভালো লাগে, আর মানে অতুলনীয়। তারপর দেখো আরেকটা পাহাড়ে গেছিলাম, সেই পাহাড়ে দেখতে পাচ্ছ এই প্রজাপতিটাকে, শুধু এরকম প্রজাপতি নয়, কি সুন্দর প্রজাপতিটা ময়ূর মানে মধু খাচ্ছিল। তারপর আমি একটু নাচছিলাম, আমার হাজব্যান্ড কখন ভিডিও করে নিয়েছে আমি নিজেও জানি না, ও চুপি চুপি করে নিচ্ছে ভিডিও, আমাকে দেখায়নি বা বুঝতেও দেয়নি, তারপর দেখতে পাচ্ছি। যাই হোক, তারপর আমাদের সব কিছু ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেলে এবার আমরা পুরুলিয়াকে টাটা বাই বাই করবো। তো দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে গেছি, কিন্তু ঘোরাটা তো হয়েছে, কিন্তু তার সাথে এবার বাড়ি যাবো, তো একটু মনটাও খারাপ। যাই হোক, আমি বললাম মনু কথা, মনু বেরিয়ে বলছে হাই, আর সবাই হাই করে দিল। তো তোমরা সবাই এসো এইখানে ঘুরে যাও। আর আমরা যেই হোটেলটায় ছিলাম সেটা বললাম না, তো আমরা বেরিয়ে যাচ্ছি, হোটেল ছাড়বো। আর সবাই এই হোটেলটায় এসো, থাকো, এদের ব্যবহার খুবই ভালো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাথে সাথে সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও। তো এই হোটেলটা ছিল সাগর হোটেল, মানে সাগর রতন হোটেল, সাগর রতন। তো এই দাদাদের ব্যবহারটা খুবই ভালো ছিল। আমি যেহেতু মানে পুরো ভিডিওটা সেইভাবে করতে পারিনি কন্টিনিউ, আর এটা লাস্টে পেমেন্ট করে আমরা বেরিয়ে আসছি। এই যে আমরা বেরিয়ে পড়েছি, তো দেখতেই পাচ্ছ এই যে মাথার উপর লেখা আছে হোটেল সাগর রতন। তো এদের ব্যবহারটা সত্যিই খুবই ভালো, তোমরা এখানে আসতেই পারো। তো টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে আবারও বললাম লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও। টাটা বাই বাই।